মাটির বাড়ি কোথায় গো? ওই তো খড়ের চাল দেওয়া মাটির বাড়ি। আবার নতুন করে চাল লাগানো হলো। ওইটা গুরুদেব বসবাস করে ছিলেন 6 জন ব্যক্তি। গুরুদেবের 2 ছেলে 2 মেয়ে ওখানে নাম করলাম। ওই 2 ছেলে 2 মেয়ে রবীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথের স্ত্রী। এখানে রবীন্দ্রনাথের স্ত্রী বাস করার কারণ একটাই হচ্ছে ওপেন ক্লাস, যেটা নার্সারি থেকে 4 অবধি প্রথম ডিপার্টমেন্টটা রবীন্দ্রনাথ ঠাকুর ওনার স্ত্রীর নামে দিয়েছিলেন। যেটা এখানে সর্বপ্রথম এটা নার্সারি থেকে 4 অবধি ডিপার্টমেন্ট। ওনার স্ত্রী ছিলেন এখানকার প্রফেসর তখন। তাই ওনার স্ত্রী করতেন কি, এই গাছের নিচে বসিয়ে, খুবই বাচ্চা তো তাদেরকে বদ্ধ ঘরের মধ্যে রাখবেন না বলে উনি নিয়ে এসে গাছের নিচে বসিয়ে পড়াশোনা শুরু করেছিলেন। সেই জন্য জায়গাটার নাম দিয়েছিলেন মৃণালিনী আনন্দ পাঠশালা। আনন্দের মাধ্যমে, খুবই এইটুকু বাচ্চা তো, আনন্দের মাধ্যমে না পড়াশোনা হলে এদের মন বসবে না। তাই 1 ঘন্টা খেলাধুলোর জন্য ছেড়ে দেয়, আর 1 ঘন্টা নাচ গান শিখিয়ে দেওয়া হয়, আর 1 ঘন্টা চাপ দিয়ে পড়াশোনা করানো হয়। এখনো সেম? এখনো সেম। আচ্ছা, আগে যেটা ছিল এখন এখনো 1 ঘন্টা খেলা, 1 ঘন্টা নাচ গান আর 1 ঘন্টা পড়াশোনা, 3 ঘন্টা টোটালি। 3 ঘন্টা টোটালি এদের। আচ্ছা। আর 5 থেকে 12 অবধি যেটা আছে 10টা টু 4টে। আচ্ছা। ওই বাড়িটায় 2টো উপন্যাস লিখেছিলেন। একটা হচ্ছে বিখ্যাত উপন্যাস গোড়া, আর একটা উপন্যাস লিখেছিলেন দেহুলি। দেহুলি উপন্যাসটা কখন লিখেছিলেন? 1901 সালে মৃণালিনী দেবী ঠাকুর কলকাতা জোড়াসাঁকোয় যখন মারা যায় টিবি রোগে আক্রান্ত, তখন ওনার দেহটা নিয়ে আসা হয়। দেহ বোঝেন তো, ডেড বডিটা নিয়ে এসে সামনে রেখে, যেহেতু ওনার আত্মার শান্তি কামনার জন্য, ওনার নামে তো ইউনিভার্সিটিটা, সেই জন্য ওনার দেহটাকে নিয়ে এসে সামনে রেখে উনি দেহুলি উপন্যাস লিখেছিলেন এই বাড়ি। এখন বর্তমানে এটাকে কার্যকলাপের জন্য মহিলা সমিতি বানানো হয়েছে। এই সেন্ট্রাল ডিপার্টমেন্টে যে মহিলারা কাজ করে তাদের একটা সমিতি বানানো এই বাড়িতে।